শিরোর বিরিয়ানি করার জন্য এই জিনিসগুলো আমি ইউজ করছি, ঠিক আছে। আর তারপরে তোমাকে প্রসেসিংটা দেখাবো। আর ওর ভাতটা সিদ্ধ করেছি তেজপাতা, জানি এগুলো দেয় না, বাট একদিনের জন্য নুন ছাড়া তেজপাতা, লবঙ্গ, আর হচ্ছে গিয়ে এলাচ আর দারচিনি, এই তিনটে দিয়ে ওর ভাতটাকে সেদ্ধ করে যাতে বিরিয়ানি ফ্লেভারটা আসে। আর এই যে চিকেন, রসুনটা একটু বেশি দেওয়া মানে দিতে হবে, রসুনটা বেশি দেবে, আদাটা কম দেবে, আর দই আর বিরিয়ানি মশলা আর দুটো ডিম সিদ্ধ দেবো, ঠিক আছে। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে ডগ ফ্রেন্ডলি বিরিয়ানি বানাতে হয়। প্রথমে ফ্রাইং প্যানটাকে বসিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ওটাকে গরম করতে হবে। এখন সবে বসালো, সাইডে মিষ্টি ক্যান্ডি আর তিতলি ওদের খাবার হচ্ছে। ওদেরকে বিরিয়ানি দেবো না, যেহেতু শিরো খাওয়ানি জ্বালা করে, তো ও একটু ওকে আমরা বিরিয়ানি যখন খাই, সবাই তো এই ঘরে থাকে, তো আমাদের সঙ্গে থাকে, আমরা বিরিয়ানি বানাই। আগের সানডেতেই বিরিয়ানি হয়েছিল, তার আগের সানডেতে, তো খুব খাবে বলে মানে মাথা খারাপ করেছে। ওকে তো ওইসব দেওয়া যাবে না, তো ওর জন্য স্পেশাল মানে আমি আমার ক্রিয়েশনে এই জিনিসগুলো, হ্যাঁ হলুদ অ্যাড করছি তার সঙ্গে। বিরিয়ানি মশলাটা এনেছি, বাট একদম অল্প দেবো, তোমাদের দেখিয়ে দেবো দেওয়ার সময়। তাওয়া গরম হয়ে গেছে, ফ্রাইং প্যান গরম হয়ে গেছে, ওর মধ্যে দেবো রসুন আর আদা। রসুন আদা এটা কিন্তু ফ্রাই হচ্ছে জিরো অয়েল। এই ঘরটায় যেহেতু ওরা থাকে না, লোম ভর্তি, একটু দেখে না রান্না করলে ভীষণ মানে আমি কিভাবে রান্না করি দেখো, এগুলো প্রায় পোড়া হয়ে এসছে। তো এরপর দিয়ে দেবো দই। আর দিয়ে দেবো একটু জল, দইটা কেটে যাচ্ছে যেহেতু গরম আছে, তো একটু জল দিয়ে দেবো। জল আর দিচ্ছি, এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো, আর অল্প একটু বিরিয়ানি মশলা, জাস্ট ফ্লেভারটা দেওয়ার জন্য। এখানটা আই থিঙ্ক সল্ট ইউজ করা হয় না, ঠিক আছে, তো সেই কারণেই আর কি এটা আমার এই উদ্যোগটা নেওয়া। আমি সানরাইজের বিরিয়ানি মশলাটা ইউজ করি। আরও বেটার হয় যদি বাড়িতে তোমরা বিরিয়ানি মশলা করে দিতে পারো, ঠিক আছে, বাড়িতে অনেকেই মেড করে রাখে না। দিলাম আর একটু জল দেবো, ঠিক আছে, আর দিয়ে দেবো চিকেনগুলো এই যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে দিচ্ছি, আর চিকেনগুলো সেদ্ধ হওয়ার জন্য, চিকেনগুলো ফ্রোজেন ছিল আমার ফ্রোজেন চিকেনই ওদেরকে খাওয়াই বেশিরভাগ, বাইরে থেকে কিনে আনলাম আমি ফ্রোজেন করে নিই। কী করে, আমি তো সকালে চিকেন নিয়ে আসি,
তো এনে আমি ওদের রান্না ধরো বসাই 11:30 নাগাদ। তো সে বাকিগুলো ডিপে ঢুকিয়ে দিই, আর যেটা রান্না করবো সেটা নর্মাল। তো ফ্রোজেন করে নিয়ে খাই, এটা করলে সবচেয়ে বেশি ভালো, ঠিক আছে? তো সেই কারণে ফ্রোজেন করেই খাওয়ানো হয়। যে একটু জল দেবো চিকেনগুলো সিদ্ধ হওয়ার জন্য, ঠিক আছে? এবারে ঢাকনা চাপা দিয়ে দেবো, চিকেনগুলো সিদ্ধ হতে থাকবে, ঠিক আছে? মেবি একটু জল হলে ভালো হতো, তো ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে? বাকিটা আমি পরে দেখাচ্ছি যে কি করব। দুটো ডিমও সেদ্ধ দিলাম, ঠিক আছে? যখন সার্ভ করবো দেখাবো, ফটো শেয়ার করব। মাংসটা হয়ে এসছে। একটা জিনিস সবাই ফলো করো, এই সাইড দিয়ে কত তেল বেরিয়েছে। আমরা যদি এরকম ওদের মতন খেতে পারতাম, এটা নন সল্ট, তো সল্ট দিয়ে খেতে পারতাম, তাহলে আমাদেরও কিন্তু অনেক ভালো থাকতো শরীর, যেটা ডায়েটিংয়ের ক্ষেত্রে করা হয়। একটা জিনিস লক্ষ্য করো, আমি, তোমরা জানি না দেখতে পাচ্ছ কিনা, বাট আমি চিনলাম দেখতে পাচ্ছি প্রচুর তেল বেরিয়েছে এটা থেকে। আমি 1 ফোঁটাও তেল দিইনি, ওদের তো দেওয়া হয়ই না, ফ্যাট থেকে বেরিয়েছে, যেটা এটা পুরো মানে লেগ পিস থেকে পুরো মাংসগুলো প্রত্যেকটা নেওয়া। তো সেই কারণে দেখো এবার এটা কমপ্লিট হয়ে গেছে। এবার এর উপর ভাতটা দিয়ে দমে দিয়ে দেবো। এই দেখো ভাত দিচ্ছি পুরো কমপ্লিট, এবার ভাতটা পুরো দিয়ে দেবো। ভাতটা পুরো দিয়ে দিলাম, দিয়ে স্লাইড একটু বিরিয়ানি মশলা উপর দিয়ে জাস্ট আর একটু দেবো। আগেরবারও মানে মাংসটা করার সময় একটুখানি এই যে ছড়িয়ে দিয়েছি। এবারে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো, আর গ্যাস পুরো লো ফ্লেমে জ্বলছে, ঠিক আছে? আর এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে, তো ডিম সিদ্ধ ছাড়িয়ে নেব। শিরোর বিরিয়ানি ডান। এটা এসছে পুরো বিরিয়ানির মতো, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে আটটা শুকালে ভালো হবে, ঝোল ঝোল আছে। না না, এখনো দেবো, রাতেও দেবো, রাতে ফাতে না, ও খেতে চায় না, তারপরে কে করে, ওরও তো খিদে পায় না। কি আমি কি বলেছি দুপুরবেলা খাওয়াবেই না তুমি? না তুমি ওই আমি সিমি একেবারে করেছি, ওর জন্যই করেছি। হ্যালো, আমার দাদা আছে আমার সঙ্গে, দাদা বন্ধ করে দিই নাকি? হ্যাঁ, ঢাকা দিয়ে বন্ধ করো। কি দিয়েছে এটা? বিরিয়ানি মশলা হবে না?